हेलो एवरीवन गुड मर्निंग वेलकम बैक टू आवर चैनल वेलकम बैक टू आवर निউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে হলো সেই দিন যেটা হলো এই বাড়ি থেকে ওই বাড়ি চলে যেতে হবে, তো একদমই ভালো লাগছে না। তো সব কিছু হাসি মুখে মেনে নিতে হবে, কারণ আমি এখন মা হয়ে গেছি। তো যাই হোক, এরকম মাম্মামকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করছি। এত দুষ্টুমি করছে দুদিন ধরে, মানে রাতে ঘুমোতে দিচ্ছে না, তারপরে তোমার সকাল মানে সারাদিনও ঘুমাচ্ছে না, খুব দুষ্টুমি করছে, ভীষণ দুষ্টুমি করছে। আর কোলে থাকবে, মানে আগে তো না ঘুমালেও বিছানায় শুয়ে থাকতো, আমি নিজের মতো শুয়ে থাকতে পারতাম, ঘুরতে পারতাম, কিন্তু এখন আর তাই না, শুধু কোলে নিয়ে ঘোরো ওকে, এই হয়েছে ব্যাপার। তো জানি না ওই বাড়িকে আমি কি করব। তো যাই হোক, এখন বাজে 10টা, আমার সকালে খাবার দাবার খাওয়া হয়ে গেছে। তো এখন মাম্মামকে দেখি ঘুম পাড়িয়ে আমি স্নানে যাব। তো স্নান করব, কারণ ওরা হয়তো বা বেরিয়ে পড়বে একটু পরে, তো ওরা আসার আগে স্নানটা আমার করে নেওয়া উচিত। কিন্তু এই যে ইনি ঘুমাচ্ছে না, তো ওকেও স্নান করাবো। তো ভাবছি ওকে একটু ঘুম পাড়াবো, তারপর আমি স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে ওকে স্নান করাবো, দেখি কতদূর কী হয়। তো চলো দেখা যাক আজকে আমি তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি। চলো, আমার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। এখন মাম্মামকে ঘুম পাড়িয়ে না। তো এভরিওয়ান দেখো, স্নান টান হয়ে গেছে, এখনও সিঁদুর পরিনি, কারণ আগে জামা কাপড় কটা মেলতে এসেছি। আর ওই দেখো সকালবেলা মা সব কেচে দিয়েছে, মাম্মামের কাঁথা টাথা যেগুলো, আর আমাদের এইগুলো সব কাচাকুচো হয়ে গেছে। তো অনেক দিন পরে ছাদে এসেছি, মানে কতদিন যে ছাদে উঠিনি তার কোনো ঠিক নেই। তো যাই হোক, চলো এখন নিচে যাই, মাম্মাম এখনও ঘুমাচ্ছে। তো আমি সিঁদুর টিঁদুর পরে নিই, আর মায়ের ওই মশলাটা করে দিই, মানে মাংস রান্না করবে আর কি, তো তার জন্য মশলাটা আমি করে দেবো। আর দেখি মা কতদূর রান্নাবান্না করলো না করলো। আর ওরা বেরিয়ে গেছে, ফোন করেছিল। তো চলো এখন আমি নিচে যাই, কারণ ভালো লাগছে না। আর বৃষ্টি হচ্ছিল দুদিন, তো প্রচণ্ড বৃষ্টি, এখন একটু রোদ করছে। তো আশা করি মাম্মামের কাঁথা শুকিয়ে যাবে, আর যদি না শুকায় তাহলে আর নিয়ে যাবো না। চলো এখন নিচে যাই। চলো। তো এই দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি দেখতে যে মা কী রান্না করছে। তো দেখো, মা আলু ভাজা করছে, বেগুন ভাজা, ওইদিকে পটল ভাজা, আর ওটা চাটনি আগেই হয়ে গেছে। তো এরপর আলু ভাজাও হয়ে গেছে। আর আলু ভাজাটা শুধু না, পোস্ত দিয়ে আলু ভাজা, তো যেটা আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। তো এই দেখো, রান্না হয়ে গেছে, ওরাও চলে এসেছে। তো এখন মা খেতেও দিয়ে দিচ্ছে সবাইকে। যে পটল, চিংড়ি, মাটন, ডাল, এইগুলো সব রান্না হয়েছিল। তো মা ওই যে সবার জন্য বেড়ে দিচ্ছে এখন। তো এই দেখো, আমরা বেরিয়ে পড়েছি। তো মাম্মামকে আমি কোলে নিয়েছি, আর ওইদিকে পায়েলের কোলে পুচু আছে, আর পুচু প্রচণ্ড কান্নাকাটি করছিল আসার সময়। তো দেখো, আমরা বাড়িতে চলেও এসেছি। আর দেখেছো, এটা হলো আমাদের পাড়ার রাস্তা, যেটা হলো প্রচুর ছাগল আছে, দেখতেই পাচ্ছ। আর দেখো, আমাদেরকে নেওয়ার জন্য কতজন এসে গেছে এইখানে। তো খুব ভালো লাগছে, অনেক দিন পরে আবারও এই বাড়িতে আসলাম। এই যে মা নিয়ে গেল মেয়েকে, আর এদিকে যে পুচু তখনও কান্নাকাটি করে যাচ্ছে কনস্ট্যান্ট। তো যাই হোক, চলো আমরা এখন বাড়ির দিকে ঢুকি। আর এই যে প্রচুর মালপত্র, তো সেগুলো নামাতে হবে, ওরা এখন নামাবে। চলো, এই যে বড় জেম্মার কোলে আমার মেয়ে উঠে পড়েছে, আর ওই যে পাশে ওটা ছোট জেম্মা। তো সবাই জন্য দেখতে এসেছে, দেখতেই পাচ্ছ। তো চলো এখন বাড়ির দিকে যাই, অনেক দিন পরে আবারও সেই বাড়িতে ঢুকছি। আর দেখতেই পাচ্ছ গাড়ি ভর্তি মাল, তো ওগুলো এখন ওরা নামিয়ে নেবে। আর এই যে অন্য রকম একটা ফিলিংস হচ্ছে, যেন সেই বিয়ের পরে যেরকম এসেছিলাম ওরকম মনে হচ্ছে যে নতুন একটা বাড়িতে এসেছি। তো এই দেখো, এখন মাম্মামকে নিয়ে যাবে আমাদের যে ঠাকুর আছে, তো ঠাকুরের কাছে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এই দেখো, মাম্মাম তো এখানে এসে একটু কান্না করছিল, কারণ এই ঘরটা উপরে টিন, তো প্রচণ্ড গরম ছিল আর কি, এই গাড়িতে এসেছে। তো এই কারণে ছটফট করে ওকে ওই ঘরে নিয়ে যাওয়া হবে। দেখো, তো দেখো আমার সোনা মামামকে ওয়েলকাম করার জন্য ওর পাপা কত সুন্দর করে সাজিয়েছে ঘরটাকে। তো আমি তো ভাবতেই পারিনি যে ও এত কিছু করবে সত্যি, কারণ ও ডিউটি ছিল, তার মাঝে হয়তো কিছুটা টাইম পেয়েছে, তো তার মধ্যেই এত সুন্দর করে সাজিয়ে ফেলেছে। তো যাই হোক, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ সোনার পাপা। ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিলাম আর কি। তো এই যে আমি এখন মাম্মামকে নিয়ে ঘরের মধ্যে আসছি আর কি। তো আমি তো পুরো অবাক হয়ে গেছি,
আর দেখো পিছনটা পুরো জিনিসপত্রে ভরে গেছে। ওদিকে দিদা আছে, মানে আমার দিদা শাশুড়ি, তো ওরা সবাই আছে। তো কতদিন পরে আমি আমার ঘরে আসছি, তো ভীষণ ভালো লাগছে। আর এত সুন্দর করে সাজিয়েছে, আমি তো জাস্ট অবাক হয়ে গেছি। আর দেখো মাম্মামকে নিয়ে এসে আমাদের ঘরের মধ্যে তো একটু শুয়ে দিলাম, কারণ এটা আমার মা বলেছিল যে মা বসুমতী কোলে দিতে একটু আমার মাম্মামকে, যাতে ও তো আর কি গাড়ি করে এসেছে, যাতে ওর গায়ে ব্যথা না হয়। তো এটা আর কি নিয়ম আগেকার, তো আমি বলেছে যেহেতু তাই একটু শুনলাম। আর বড়রা বললে সেই কথাটা মানতে হয়, আমি এটাই জানি, যতটা পারা যায় আর কি। তো দেখো মাম্মাম তো এসেছে বেলুন টেলুন পুরো পুতুলগুলো দেখছে। আর দেখো সেই যে মাম্মামকে 1 মাসে নিয়ে গেছিলাম, আর এই যে আবারও 5 মাসের করে নিয়ে আসলাম মাম্মামকে। তো মাম্মাম তো এখন দেখতেও শিখে গেছে, তো এর জন্য সব ঘুরে ঘুরে দেখছে। আর এই যে আমার পুচুমাটা উঠছে, তো ও খুব কান্নাকাটি করছিল। আসলে ওর একটু শরীরটা খারাপ ছিল, এই কারণে ও আরও বেশি কান্নাকাটি করছিল। তো যাই হোক প্রথমে আমরা সেটা বুঝতে পারি, তারপরে বুঝতে পারলাম যে ওর শরীরের মধ্যে একটু প্রবলেম হচ্ছে, এই কারণে ও অত কান্নাকাটি করছে। চলো এখন আরও কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখো যে আরও কী করি আমরা। তো দেখতে পাচ্ছ আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, আর মাম্মামকে তো নিয়ে সবাই আদর করছে, গল্প করছে। তো মাম্মামের পাপা তো একটা কেকও এনেছিল, সেটাও আমরা জানতাম না, তো পুরোটাই সারপ্রাইজ হয়ে গেছিলাম। তো যাই হোক অনেক বেশি আনন্দ লাগছিল, খুব বেশি স্পেশাল লাগছিল আমাদেরকে সত্যি। তো দেখো আমরা সবাই বসে গেছি কেক কাটিং করার জন্য, আর আমার মাম্মাম দেখো কি সুন্দর ছুরিটা ধরে কেকটা কাটবে, তোমরা শুধু দেখো। আর মাম্মামের হাত থেকে তারপর আমি ছুরিটা ছাড়াতেই পারছিলাম না, চেপে ধরেছিল। দেখেছো মাম্মাম কত সুন্দরভাবে কেকটা কাটছে। তো ভীষণ আনন্দ লাগছিল আমাদের, সত্যি খুব স্পেশাল লাগছিল।